পতিত আওয়ামী লীগ সরকারের পুরো সময় জুড়ে বিএনপি জামায়াত নেতাকর্মীরা ছিল ঘরছাড়া। ঈদের আনন্দ তো নয়, নামাজ পড়তে গেলেও হতো গ্রেপ্তার। 5 আগস্ট ফেসিবাদ মুক্ত হওয়ায় ঈদের আনন্দ বিরাজ করছে দেশে। তবে মুরাদনগরে নেই ঈদের আনন্দ। ফেসিবাদ সরকারের সময়ের মতো করেই মুরাদনগরে পুলিশ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। ঈদের 2 দিন পূর্বেও গ্রেপ্তার হন বিএনপি নেতাকর্মীরা। তাদের পরিবারগুলোতে নেই ঈদের আনন্দ। সন্তানের জন্য কাঁদছে বাবা মা। স্বামী গ্রেপ্তারে বিপাকে স্ত্রীরা। বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে এমন আতঙ্কে ঈদের আনন্দ মলিন শিশুদের। অনেক পরিবারে রান্নাও হয়নি। তবে গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক মন্ত্রী ও 5 বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। নিজের বাড়িতে রান্না বান্না করে খাওয়াচ্ছেন মজলুম পরিবারগুলোকে। কিছুটা হলেও ঈদের আনন্দ দেওয়ার চেষ্টা করছেন তিনি। শিশুদের জন্য খেলনা, চকলেট আর প্রতি পরিবারকে 10,000 টাকা করে ঈদের উপহার দিয়েছেন তিনি। ঈদের রাতেও ডিবি পুলিশের হয়রানি, রাতভর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানে আতঙ্ক কাটছে না মুরাদনগরে। ডিবি পুলিশের হয়রানি থেকে বাঁচতে চায় মানুষ। আমার ছেলে তো ছিল না, আমার ছেলে জুটমালের ব্যবসা করে গেল এনে এর মধ্যে ইয়ার কাছে আইসে পরে আমার ছেলেরে ধরে নিচে গে বুঝলি আমার ছেলেরে কাকে বসবে দেখাশোনা করতে যাওয়ান যদি সরকারের কাছে মিডিয়া আবেদন চাই আমার ছেলের জঞ্জাবিনি সারে। আমার নাতি একটু প্রতিবন্ধী আর একটা হয়েছে আমার তো বাসা নাই রে বাবার। এটা প্রথম ছেলে, 2টা মেয়ের বাড়ি। এই ছেলেটা হয়েছে কত আরাধনা করে বুঝলেন। আমার কোনো কথার মতো কর মতন কোন কথা নাই। আমার আমি খালি এটাই চাই কাকে যাবে চেষ্টা করতেছে। বাকিটা যদি সরকারে যদি মুক্তি দেয় আর কি করি বাবা, মানুষের কথা কোন মতন নাই রে বাবা না। আর কি করতে পারে বাবা, আজকের আমি কি মা হইয়া গেল আমার সন্তানের যে সন্তানে কিছু কিছু করতেছে নেই, সন্তানে আজকে চাইল কোনো কথার মতো করার মতো নিয়েছে। আমার ছোট নাতিন, আমার নাতিনের লইয়া দেখতাম গেছি, আমার নাতিনের ছুটে আনতারি না। আর একটা নাতিন প্রতিবন্ধী, এটা ব্যবসা জায়গা ডাক্তার কাছে আইনা চিকিৎসা করছি। থানা পর্যন্ত গেছে, থানার অফিসারে কইছে না আপনার ছেলে তো ভালো ছেলে, আপনার ছেলের লোকে তো 2 ঘন্টা আগেও কথা কইছি। ওসি সাহেব নিজে কইছে। আর ইয়ে আছে না, আর আর্মি চাকরি করেছে, পরে অফিসারে ওনারাও জিজ্ঞাসা করছে, ওনারা কইছে না এই ছেলে তো ভদ্র ছেলে। সংসারের মধ্যে আমার কাম কাজ করে আমার ফ্যামিলি সংসার চালায়। তো গাড়ি চালাইতে লইছে, অটো গাড়ি সাইডে রাখি এসে আমার ফোলা ফের রইছে, আমার ফোলার তারা ধরে লই গেছে। তাহলে বোধহয় আমার অঙ্ক সংসার চলতেছে না। দাদা আমরা সংসার ফ্যামিলি চালাইতেছে। বছর একটা দিন আমরা ছেলের জন্য কান্দাকাটা করতেছি। আমাদের ফাঁক শাক নাই, রান্না বাড়ি নাই। বর্তমানে আমার দাদা আমার ফোন দিয়ে আনাইছে, আনার পরে একটা খানার আয়োজন করছে, সাহায্য করতেছে। এটা আমার বড় ছেলে। আমি 2,40,000 টাকা রানিং কিস্তি চালাই, কিস্তি চালাতে পারি না, কামাইও নেই। আওয়ামী লীগ সরকারের আমলে আমার হাজবেন্ডকে অনেকবার বিএনপি করার অপরাধে জেল খাটানো হয়েছে, বিনা দোষে বিনা অপরাধে। এখন আবার দেখা গেছে আমার হাজবেন্ড বাহিরে ছিল মাঝখানে কয়েক বছর, এখন বাড়িতে আসছে। সে অন্যায় ভাবে অযথা সে রাত্রেবেলা আমাদের কোম্পানিগঞ্জে আরো দেশে যাওয়ার সময়, সে মোটরসাইকেল যুগে যাওয়ার সময় তাকে হঠাৎ করে ও কারণেই কোনো কারণ ছাড়াই অ্যারেস্ট করা হয়েছে। ঈদের দিন আমার ছেলে মেয়েরা কান্না করে ওর বাবার জন্য, আমরা একসাথে ঈদ করতে পারি নাই। এর বিচার আমরা সুষ্ঠুভাবে চাই। অন্যায়ভাবে বিনা কারণে বিনা দোষে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করছে, তাদের সুষ্ঠু বিচার চাই আমি। আমার স্বামী নামাজ পড়ে যাইতে হয়েছে, আমার স্বামীরে অ্যারেস্ট করেছে। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো ইয়ার মধ্যে আসছিল না। এখন
দাদা এখন রমজান মাস চাইছে, এখন বছর একটা দিন, কিন্তু আমার স্বামী নিয়ে আমি ঈদ করতাম পারিনি, ছেলে সন্তান নিয়ে। আমার স্বামী নিয়ে অন্যায় বিরুদ্ধে ধরছে, আমার স্বামীর মুক্তি চাই। আমার স্বামী নিয়ে আমি রান্না বান্না কিছু করি নাই, ছেলে আগুন ধরে নেই, ছেলেরা কিছু কাপড় চোর কিছু দিতে পারিনি। আমার স্বামী আজকে বিনা দোষে নামাজ পড়াই তুলেছি, আমার স্বামীর ধরে নিছে গা। আমাদের ঘরে কিছু খরচা করি নাই, বাচ্চা কাচ্চালে আমরা ঈদ করি নাই, আমরা খাইতে মনে কয় না। আমাদের ঈদটা ভালো কাটতেছে না। আমার স্বামী কাজে গেছে, কাজের থেকে আমার স্বামীরে নিয়ে গেছে, এই যে আসিফ মাহমুদের লোকেরা নিয়ে গেছে। এখন তো আমরা তো খুব কষ্টে চলতেছি, এখন আমাদের দেখশুন কাকিবার সব দেখতেছে, আমাদের চলাফেরাটা খুবই কষ্ট হইতেছে। বিনা কারণে তারা নিয়ে আমার স্বামীরে জেলা পৌঁছাইছে, বিনা কারণে ওদের আমরা বিচার চাই, আর আমরা যত দূরত্ব আমাদের স্বামীরে উদ্ধার করতে চাই। দুঃখের বিষয়টা হচ্ছে বিগত 16 বছর আমাদের এই লোকগুলা তাদের পরিবারের সাথে কোনোদিন ঈদ করতে পারে নাই। প্রথম 5 আগস্টের পরে প্রথম কল্পনা মনে হয় এটাই ছিল যে পরিবারের সাথে এবার গ্রাম ঈদ করতে পারবো। তো এই যে ছোট ছোট বাচ্চা 2 বছর 3 বছর 5 বছর, একজনের বাবাও তাদের সাথে এবার ঈদ করতে পারতেছে না। কারণ কি? এটা তাদের শত্রুতা নেই কিসের, বা তারা কি কারণে এরকম জেলে যেতে হচ্ছে? কেউ কেউ বলবে চাঁদাবাজের কারণে, অথচ তাদের কেউই এমন কোন অবস্থায় নাই যে চাঁদাবাজি করবে, বা এমন কোন অবস্থায় নাই যে চাঁদাবাজির সাথে জড়িত। প্রত্যেকেই তাদের কর্মস্থলে যাচ্ছিল বা আসতেছিল, এর মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। একটাই কারণ, কায়কোবাদ সাহেবের দল করে, বিএনপি করে। বিগত 2-3 দিন, সেই 3 দিনের ঈদের কয়েকদিনের মধ্যেই সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের পরিবারের মধ্যে যদি আপনারা কেউ যাইতেন, মনে হতো না যে বাংলাদেশ নেই, বাংলাদেশ ফিলিস্তিনের মতো ঈদ মনে হয় বাংলাদেশ থেকে উঠে গেছে। তো এর মধ্যে আমরা কি করব? তো আমার বড় চাচা কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, উনি নাই বাংলাদেশে, উনি ওনাদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করছে যাতে ঈদের একটু হলেও ঈদের আনন্দটুকু আমরা ভাগাভাগি করতে পারি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যে আমরা তো সবাই বৈষম্যের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করেছি, তো এই যে লোকগুলোকে আপনি অ্যারেস্ট করাইলেন, জোর করে অ্যারেস্ট করাইলেন, আবার এখনো একজন লোককেও ঘরে ঘুমাইতে দিচ্ছেন না, আপনি কি তদন্ত করছেন? তদন্ত করে কোনো প্রমাণ পাইছেন যে তারা কোনো প্রকার চাঁদা নিছে? এরকম কোনো ভিডিও আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও আপনি প্রকাশ করতে পারছেন? কোনো প্রমাণ ছাড়া কিভাবে আপনি তাদেরকে হয়রানি করেন? আপনার এবং আপনার চাচাতো ভাইয়ের শুধুমাত্র ইগোই এতগুলা মানুষের এবং বাচ্চাদের ঈদ নষ্টের কারণ হইল। আপনারা জানেন কিনা, আজ 15.5 বছর আগে আওয়ামী লীগ দোষকরা যেভাবে আমরা রাত্রে বাড়িতে ঘুমাইতে পারি নাই, পুলিশে হয়রানি করেছিল, তদ্রুপ আজ আমরা এই 17 বছর পরে আমরা ভাবছিলাম এই বছর আমরা মুরাদনগর উপজেলা সুন্দরভাবে ঈদ উদযাপন করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি দেখলাম যে দোষকরা এখন যেভাবে আমাদেরকে হয়রানি করতেছে ডিবি এবং পুলিশ দিয়ে, আমরা মুরাদনগর একটা ভিন্ন একটা রূপ ধরা গেছে। কিন্তু আমরা আজ কিভাবে ঈদ করেছি আমরা জানি না, আমরা ফ্যামিলির সাথে ঈদ করতে পারি নাই, ডিবি এবং পুলিশরা আমাদের উপরে হয়রানি করছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাই যে আমাদের মুরাদনগরে একজন উপদেষ্টা আছে, তার নেতৃত্বে আজকে এরকম হচ্ছে, আপনারা খুব দ্রুতভাবে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ। গত 21 তারিখে শ্রমিকদের সাথে যে ঘটনাটা ঘটছিল, হ্যাঁ, সমন্বয়ক নাম দিয়ে আওয়ামী লীগ, সমন্বয়ক না আসলে তারা আওয়ামী লীগের লোক, তারা ইসুফ আব্দুল্লাহ ক্যাডার, এখন তারা সমন্বয়ক নাম দিছে। ওখানে তারা একটা গাড়ি সিরিয়াল নিয়ে শ্রমিকরা গন্ডগোল হয়েছে, এটা নিয়ে সে পুলিশকে ফোন করছে, থানায় তাকে আশ্রয় চাইছে বাঁচার জন্য, পুলিশ তাকে থানায় নিয়ে আসছে নিরাপত্তার জন্য, অথচ এই নিরাপত্তার জায়গা তারা এনে পিটাইলো। হ্যাঁ, এটা শুনে জনগণ ওখানে গেল, আর এইটা নিয়ে কেন্দ্র কইরা রাত্রে সেনাবাহিনীর নেতারা আসলো, আমরা ওখানে ম্যান মিটিং করলাম, ওখানে ভালো আমরা দাবি করলাম যে পূর্ণ তদন্ত হোক, ঘটনা তদন্ত হলো, তারা মানলো। রাত্রে দেখা গেছে কি রাস্তায় যাওয়ার পথে ভালো রাস্তা থেকে ধরে নিয়ে চালান করে দিল। এইভাবে একটা দেশ চলতে পারে না। হ্যাঁ, এটা কার ছায়া হইতেছে, কার অনুমতিতে হইতেছে? ওই যে খুঁজা বাইর করে আমরা ক্যাপ্টেন মেজরকে বলছিলাম, এডিশনাল এসপি ছিল ক্রাইম, এসপি তদন্ত, ওসি তাদেরকে বলছিল পুরো তদন্ত করে সঠিক বিচার যেন হয়। আর ওসি একটু পর উঠে চলে যায়, কার একটা ফোন আসে, হ্যাঁ, এসপি সার্কেলকে দেখায়, ফোনটা বাড়িয়ে চলে যায়। কার ফোনটা ওটা ছিল, কে এগুলো ছত্র ছায়া দিতেছে, কার হুকুম এগুলো হইতেছে, পুরোটা তদন্ত কইরা আমি প্রধান উপদেষ্টাকে বলতেছি, ওনার শরণাপন্ন হইয়া উনি তদন্ত কইরা এটা পুরো বিচারটা যেন এই দেশে আমরা হয়, আমরা জনগণ দেখতে পারি। বিগত 17 বছর আওয়ামী দুঃশাসনের
জাতাকলে মুরাদনগর সহ সারা বাংলাদেশের বিএনপি মনা এবং বিএনপি সমমনা মানুষ অতিষ্ঠ ছিল। গত জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে একটা পট পরিবর্তনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় ছিল এবং এই শান্তিপূর্ণ পরিবেশটা খুব অল্প দিনের মধ্যেই একজন উপদেষ্টার হস্তক্ষেপের কারণে বিনষ্ট হয়েছে। এখন মুরাদনগরের মানুষ আবার পুলিশি হয়রানি এবং ডিবি, বিশেষ করে ডিবি পুলিশের হয়রানি থেকে নিস্তার পাচ্ছে না। এমনকি মুসলমানদের পবিত্র একটা রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিনটা, সেটা হলো লাইলাতুল কদর রাত্রে পর্যন্ত ডিবি পুলিশ আমাদের যুবদলের বিভিন্ন নেতাকর্মীর বাসায় বাসায় তল্লাশি চালিয়েছে। মানুষ এখন কোথায় যাবে, কি করবে, এই অবস্থায় মানুষ একটা বিশিকাময় একটা অবস্থার মধ্যে বিরাজ করছে। এটা মনে হচ্ছে একটা নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। আমরা এর থেকে মুক্তি চাই। এজন্য আমি প্রধান উপদেষ্টার কাছে ওনার আশু হস্তক্ষেপ কামনা করি। 15 বছর যাবৎ আমরা শান্তিপূর্ণভাবে কোনো ঈদ বা কোনো অনুষ্ঠান আমরা মুরাদনগরে করতে পারি নাই। ইতিপূর্বে আমার বাড়িতে অনেক প্রোগ্রাম, অনেক মিলাদ মাহফিলের আয়োজন করেছিলাম। সব খাবার আমরা এতিমখানায় দিতে হয়েছে, খাবার ফেলে আমাদেরকে চলে যেতে হচ্ছে। তা আমরা আশা ছিলাম যে 5 তারিখের পর আমরা সুন্দরভাবে এই প্রথম ঈদুল ফিতর আমরা এটা উদযাপন করব। কিন্তু আমাদের যে একজন উপদেষ্টা আছে, ওনার নেতৃত্বে আমাদের যুবদলের বিশেষ করে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনেক নেতাকর্মী হয়রানি হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা নাই তাদেরকেও পুলিশ হয়রানি করতেছে। কেউ বাড়িতে ঘুমাতে পারছে না। আমার এক যুবদলের নেতা কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে এবং অনেক যুবদলের নেতা এলাকা ছেড়ে অন্য জায়গায় ঘুমাচ্ছে। তো আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আহ্বান থাকবে, উনি যেন বিষয়টিকে সুন্দরভাবে দেখেন এবং আমরা যেন শান্তিপূর্ণভাবে মুরাদনগরে বাস করতে পারি, আসতে পারি, আমরা যেন জনগণের কাছে যেতে পারি, এই প্রত্যাশা করছি।